তাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এর আগেও দাবি জানিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য ইস্তফা দেওয়া উচিত। তার মুখ্যমন্ত্রী পদে থাকার আর যোগ্যতা নেই। এই 25,000 লোকের চাকরি চলে গেল ওনার জন্য। দ্বিতীয় দফা ভোটের আগে শেষবারে প্রচারের ঝড় তুললেন বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। হুটখোলা গাড়িতে করে বালুরঘাট ব্লকের একাধিক এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন সুকান্ত। সময় যে খুবই সংকীর্ণ, তাই হুটখোলা গাড়িতে করে যতটা পারলেন জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী। এদিন তারপর সাংবাদিকদের সামনে চাকরি বাতিল নিয়ে ফের একবার তৃণমূলকেই বিঁধলেন সুকান্ত মজুমদার। প্রথম কথা হচ্ছে উনি সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে জনগণের টাকা নিয়ে নষ্ট করে যাবে, সেটা তো আলাদা বিষয়। কিন্তু মূল বিষয়টি হলো 5,000 লোক যারা সরকার স্বীকার করছে, এসএসসি স্বীকার করছে, যারা পরীক্ষা না দিয়ে অর্থাৎ কম নাম্বার পেয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই 5,000 লোকের লিস্ট যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে কোর্টে হাইকোর্টে দিয়ে দিতেন, তাহলে যারা যোগ্য তাদের তো চাকরি যেত না। এখন তো সবার এক দর হয়ে গেল, মানে যে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারও চাকরি গেল, যে পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, যে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারও চাকরি গেল। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার নিজে স্বীকার করছে যে 5,000 লোক এরকম আছে। প্রার্থ বসু নিজে বলেছে, প্রার্থ বসু তো নিজেই জেলায় বলেছে 5,000 লোক এরকম আছে যারা নাকি বেআইনি ভাবে চাকরি পেয়েছে, অর্থাৎ পয়সা দিয়ে চাকরি পেয়েছে। এক কথায় এদেরকে বাঁচানোর জন্য ক্যাবিনেট মিটিং হয়েছে, যে ক্যাবিনেট মিটিং এ পদ বাড়ানো হয়েছে। ভাবা যায় চোরদেরকে বাঁচাতে হবে বলে। তো কোর্ট কি রায় দিয়েছে, যারা এই ক্যাবিনেট মিটিং এ ছিল সবাইকে ডেকে সিবিআই কে এনকোয়ারি করতে বলেছে। মুখ্যমন্ত্রীকেও ডাকা উচিত। আমার তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রীও জেলে যাবে। পুনর্মূল্যায়ন বলছে, হাইকোর্ট বলছে পুনর্মূল্যায়ন করা হোক। এটা কি সম্ভব? কারণ ওএমআর সিট তো আগেই সরকার বলেছিল যে আমি খুঁজে পাচ্ছি না, এখন বলছে পুনর্মূল্যায়ন করবে, তাহলে কি বলবেন? দেখুন, ওএমআর সিট খুঁজে পাচ্ছি না মানেটা কি? কারণ ওএমআর সিট যদি বের করা হয়, সামনে আনা হয় কোর্টের সামনে, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে। 5,000টা কত হাজারে পৌঁছবে আমরা তো জানি না। সেটা যোগ্য প্রার্থীদের যেন চাকরি না যায়, আর যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের যেন শাস্তি হয়, আমাদের দাবি হচ্ছে সেটা। ভোট চলছে, তার মাঝখানে এতগুলো লোকের চাকরি চলে যাবে, ভোটে কিছু প্রভাব পড়বে? এর দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এর আগেও দাবি জানিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য ইস্তফা দেওয়া উচিত। তার মুখ্যমন্ত্রী পদে থাকার আর যোগ্যতা নেই। এই 25,000 লোকের চাকরি চলে গেল ওনার জন্য। ইতিমধ্যেই দ্বিতীয় দফা নির্বাচনের প্রস্তুতি পর্ব শেষ পর্যায়ে। 2019 সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন সুকান্ত। সুকান্তের পারফরমেন্সে খুশি হয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দিয়েছিলেন বিশেষ পদ। 2021-এর বিধানসভা নির্বাচনে সুকান্তকে বিজেপির রাজ্য সভাপতি হিসাবে নির্বাচিত করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। যেভাবে সাধারণ মানুষের সুখ দুঃখে তিনি পাশে ছিলেন, আগামীতেও মানুষের পাশে থাকবেন, মানুষের জন্য কাজ করে যাবেন, এমনটাই আশ্বস্ত করেছেন সুকান্ত মজুমদার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।